অ্যাডভোকেট ফজল করিম ময়ূন, বামে আছেন সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান, ইয়ামির আলী সাহেব জামাত জেলা সেক্রেটারি সাহেব এবং সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং মৌলভীবাজারের বিভিন্ন লেভেলের সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে পত্রিকা এইগুলা কিন্তু আমাদেরকে অনেক সময় বিভিন্ন খবর পৌঁছে দেয় গড়ে গড়ে। পত্রিকা যারা ডিজিটাল, এটা হলো প্রিন্টিং নিউজ, যেগুলা ডিজিটাল নিউজ আছে, টেলিভিশন আছে, অনলাইন আছে, বিভিন্ন ধরনের সাংবাদিকতা করে মানুষ নিউজ পাঠায়। এগুলা কিন্তু সমাজের বিশাল একটা বড় কাজ। এই পত্রিকার মাধ্যমে জনগণ বিভিন্ন ধরনের খবর গড়ে গড়ে পাইতে পারে এবং যারা এই সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে এই সেবা প্রদান করেন তারা কিন্তু সমাজের অত্যন্ত সচেতন ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি। আজকে এই মৌমাছি কণ্ঠ যে উদ্বোধন করা হলো এখানে, আমি এই পত্রিকার অবশ্যই সফলতা কামনা করি এবং এই আনুষ্ঠানিকভাবে এটাকে উদ্বোধন করার আমরা ঘোষণা করছি সভাপতি সভার মাধ্যমে। এবং পাশাপাশি এই পত্রিকার যাতে লক্ষ লক্ষ গ্রাহক হয় এবং এই পত্রিকা যাতে সবাই পড়েন, এবং আমি অনুরোধ করব এই পত্রিকার কলাকৌশলী যারা মানে কর্মকর্তারা যারা থাকবেন, এই পত্রিকার মধ্যে যেসব নিউজ যাতে আসে এইগুলা নিউজ যাতে মানুষের মন আকর্ষণ করে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য উপাতথ্য দিয়ে নিউজগুলো দেওয়া হয়, এই আশা ব্যক্ত করি। সবার সফলতা কামনা করি। বিশেষ করে পুলিজার প্রেস ক্লাবে সেদিন আমি মত বিনিময় করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এলাকার সন্তান, 17 বছর পরে এখানে এসেছি। আমি যেভাবে আমার বিএনপির পক্ষ থেকে এবং কমিউনিটির পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে যেভাবে তারা আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। জীবনে এটা বলবো না, এবং যদি কোনোদিন সুযোগ পাই, আমাদের দল তো ইনশাল্লাহ আশা করি দল ক্ষমতায় আসবে, সুযোগ পেলে এই এলাকার অনেক সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। যেটা আমাদের অত্যন্ত মুরব্বী, যাকে আমরা পিতৃর মতো মনে করি, যিনি আমাদের মধ্যে নেই, মরহুম শহীদ সৈফুর রহমান সাহেব, উনি যেভাবে কাজ করে গিয়েছেন এই এলাকার জন্য তথা বৃহত্তর সিলেটের জন্য এবং বাংলাদেশের জন্য, আমরাও চেষ্টা করব ভবিষ্যতে যেসব অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো করার চেষ্টা করব যদি আমরা যখন ক্ষমতায় যাব। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সার্বিক সহযোগিতা করে আগামীতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে আমরা নিয়ে যদি যেতে পারি, তখনই এদেশের গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে। নির্বাচন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নির্বাচন ছাড়া কোনো দেশের গণতন্ত্র ভিত্তি শক্তিশালী হয় না, এবং মানুষের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ তখন তার নিজস্ব সরকার প্রতিষ্ঠিত করতে পারে। তখনই এই নির্বাচিত সরকার তখন তার জনগণের জন্য সেবা করবে, জনগণের কথা শুনবে এবং দেশের স্বার্থ রক্ষা করবে। একমাত্র নির্বাচিত সরকারই পারে। তো সুতরাং নির্বাচন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, এবং নির্বাচন ছাড়া সেখানে গণতন্ত্র বেশি দিন লাস্টিং করে না, ইট বিকেমস ভেরি ফ্রাজাইল। তো সুতরাং আমি দোয়া করি যে আপনারা সকলের সহযোগিতায় আমরা সার্বিক সহযোগিতা করব বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, করে আগামীতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাতে নিয়ে যেতে পারি, এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন হলে আমরা তখনই দেশের এই যে অস্থিতিশীল পরিস্থিতি, যেটা বাইরের অপশক্তিগুলো বাংলাদেশকে একটি ফেল স্টেট হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বিভিন্ন ষড়যন্ত্র করে, সাম্প্রদায়িক ওই যে আমাদের যে সম্প্রীতি যেটা, এটাকে তারা নষ্ট করার যে চেষ্টা করছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, সেগুলো আমরা প্রতিহত করতে পারবো একটি নির্বাচিত সরকার হলে। তো ধন্যবাদ সকলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ইট ইজ মাই প্রিভিলেজ যে আজকে এই মৌমাছি কণ্ঠ পত্রিকা উদ্বোধন করতে পেরে আমার নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি। এটা আমার এলাকা, আমাদের এলাকায় এসে একটা পত্রিকা আমি উদ্বোধন করছি। আমার ডানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাকে সবসময় ছোটোবেলা থেকেই মুজিব ভাই আদর করেছেন, সবসময় আমাদের ওয়েল উইশার মুজিব ভাই। তো উনি আজকে সভাপতি করছেন, ইট ইজ মাই প্রিভিলেজ এগেইন। এবং আমাদের সম্মানিত আহ্বায়ক এবং আমাদের সাবেক সাধারণ সম্পাদক সহ এডিসি সাহেব সহ সকলকে আবারও আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমরা এবারে চলে যাব কেক কেটে উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। একটা কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল আব্দুল সালাম চৌধুরী এবং অতিথি সহ সবাই দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবারের সবাই চলে আসেন সামনে। আমরা কেক কেটে উদ্বোধন করছি। 8 বছর পূর্তি, 9 বছরে পদার্পণ দৈনিক মৌমাছি কণ্ঠ। আমরা হাঁটি হাঁটি পা করে কিন্তু আজকে 9 বছরে পা রাখলাম। কেক কাটা হচ্ছে। সম্মানিত সুধীজন, দৈনিক মৌমাছি পত্রিকার নবম বছরের পদার্পণ উপলক্ষে কেক কাটছেন আমাদের মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা এবং মৌলভীবাজার দৈনিক পত্রিকার উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিবি মিজানুর রহমান মিজান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম মঈন ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কানাডার জনাব ফয়সল ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান আছেন। সাবেক বিএনপির নির্বাহী কমিটির সদস্য সবাই আমরা জুড়ে একটা করতালি, সবাই জুড়ে করতালি, সবাই। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার এডিসি জেনারেল মহোদয়কে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব। আব্দুল সালাম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌমাছি কণ্ঠে নিয়মিত প্রকাশে 8 বছর পূর্তি এবং নবম বছরে পদার্পণ এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহিদুর রহমান, বিএনপি চেয়ারপারসন মহোদয়ের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠান সভাপতি। উপস্থিত আছেন অত্র সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট এবং প্রধান উপদেষ্টা দৈনিক মৌমাছি সেক্রেটারি। অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, বয়স হলে বোঝা যায় না। এখানে আরও উপস্থিত আছেন আমাদের বিএনপির আহ্বায়ক মহোদয় জনাব ফজলুল করিম মঈন মহোদয়। উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান মিজান, সদস্য এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। উপস্থিত আছেন প্রিন্সিপাল জনাব ইয়ামির আলী, জেনারেল সেক্রেটারি জামাতে ইসলামী মৌলভীবাজার শাখা, এবং ফয়সাল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য সহ আমাদের প্রেস ক্লাবের আহ্বায়ক মহোদয় বক্স ইকবাল সহ সাংবাদিকবৃন্দ সিরাজ সাহেব সহ সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সাংবাদিকরা যারা আছেন তারা আসলে আমাদের সমাজের দর্পণ হিসেবে আমরা জানি। তারা শব্দ নিয়ে কাজ করেন, শব্দ নিয়ে খেলা করেন এবং এই শব্দের মাধ্যমেই অনেক তথ্য আমাদের কাছে পৌঁছে দেন। একটি খবর কিভাবে আমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য তারা একজন তাদেরকে কবি হতে হয়, লেখক হতে হয়, তা না হলে একজন ভালো সাংবাদিক হওয়া যায় না। আমাদের এক স্যার বলেছিলেন যে কথা বুদ্ধি, কথা শুদ্ধি, কথা মারে কুল, কথা ধ্যানী, কথা জ্ঞানী, কথাই সর্বমূল। তো সবাই যারা লেখেন, এই লেখার মধ্যেই যারা সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন তারাই কিন্তু আলটিমেটলি টিকে যান। আর যারা অন্য কোনো সংবাদ বা চাপে পড়ে বা অন্য কোনোভাবে করেন, একটা সময় কিন্তু মানুষের তার প্রতি আর আস্থাটা থাকে না। আর আস্থা না থাকলে আপনি যে অবস্থায় থাকেন না কেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না।
আপনি যদি শত্রুও হন, কিন্তু আপনি যদি আস্থাবান হন, তাহলে কিন্তু মানে ওই শত্রু আপনার শত্রু আপনাকে সে বিশ্বাস করবে। আর মানুষের বিশ্বাস করাটাই আমি মনে করি মানুষের পরম পাওয়া, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তো এই মৌমাছি কণ্ঠ আশা করি তাদের এই যে বস্তুনিষ্ঠ সংবাদের ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে, এবং এখানে যারা সম্মানিত অতিথিবর্গ আছেন, আমাকে এই অনুষ্ঠানে মানে আসতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি, এবং সেই সাথে মৌমাছি কণ্ঠের সামনে যাতে আরও এগিয়ে যায়, আরও ভালোভাবে পাবলিকেশনটা আরও ভালো হয়, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আসলে ৭ম বছরে পদার্পণ, পত্রিক পথ চলার ৩৪ বছর। আসলে এই দৈনিকের পিছনে আজকে দৈনিক মৌমাছি কণ্ঠ এ জেলার নিয়মিত পত্রিকা। আজকে ৮ বছর আগে কিন্তু ৮ বছর পূর্তি করছি নিয়মিত প্রকাশনার মাধ্যমে। আর এই নিয়মিত প্রকাশনার পিছনে নেপথ্যে যিনি আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে গিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র, বর্তমান বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন ভাই। মঈন ভাই সব সময় আমাকে বলতেন, সাজান আমাদের কেসটা নিয়ে যাওয়ার জন্য প্লিজ। আমাদের এডিসি মহোদয় চলে যাচ্ছেন, আসলে আমরা গ্যাপে দিয়ে ওনাকে কেসটা উপহার দেব। কেসটা গ্রহণ করার জন্য সব বিনয় অনুরোধ করতেছি প্লিজ। সম্মানিত প্রধান অতিথি কি কেসটি গ্রহণ করার জন্য আব্দুল সালাম চৌধুরী এডিসি জেনারেল মহোদয়কে জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে ওরা ওই যে মিডিয়া কভার আমরা আমাদের অনুষ্ঠানের উদ্বোধক মাহিদুর রহমান ভাইকে ওনার কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। কেসটি গ্রহণ দেবেন আমাদের পত্রিকার উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এবং অতিথিবৃন্দরা। এবারে আমাদের অতিথি, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ছাত্রনেতা, যুবনেতা, বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমার প্রিয় বড় ভাই মিজানুর রহমান মিজান ভাইকে দৈনিক মৌমাছি কণ্ঠ ৭ম বছরে পদার্পণে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক মৌমাছি কণ্ঠ ৭ম বছর পদার্পণ উপলক্ষে, ৯ম বছর পদার্পণ উপলক্ষে আজকে সবার সভাপতি আমাদের প্রিয় বড় ভাই, সাহিত্যিক, লেখক, গবেষক ও রাজনীতিবিদ জনাব আলহাজ মুজিবুর রহমান মুজিব, এখানে উপস্থিত বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়জুল আহমেদ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব মাহিদুর রহমান, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক মেয়র জনাব ফয়জুল করিম মহিউদ, উপস্থিত জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বন্ধুবর জনাব ইয়ামির আলী, আমাদের সাংবাদিক আমাদের বড় ভাই ইকবাল ভাই সহ আমার সম্মুখে উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে মৌমাছি কণ্ঠ আমাদের সবার অত্যন্ত প্রিয় একটা পত্রিকা, যেটা ডেইলি মৌলভীবাজারে আমরা বাইরে এবং আমরা বিভিন্ন খবর পাই, এই জেলায় কী হচ্ছে, দেশে কী হচ্ছে, বস্তুনিষ্ঠ সাংবাদিক প্রকাশ করে। এই সিরাজ সে অত্যন্ত ঝুঁকি নিয়ে
এই পত্রিকা প্রথম প্রকাশ করে। আমরা অনেকেই মনে করেছিলাম প্রতিদিন কিভাবে এত নিউজ একটা মফস্বল শহরে সে করবে, কিন্তু সে তার দক্ষতা, নিষ্ঠা এবং তার যার সাথে তারা কাজ করেছে তাদের সাথে সমন্বয় করে নিউজ করে প্রমাণ করে দিয়েছে যে মৌলভীবাজার প্রতিদিনই ডেইলি পত্রিকা হিসেবে মৌলভীবাজার কণ্ঠ একটা জনপ্রিয় পত্রিকা। আমরা এই পত্রিকার উত্তরোত্তর সমিতি ভিত্তিক কামনা করছি। আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিস্ট আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে অনেক সময় অনেক নিউজ সত্য কথা নিজের মৌমাছি কণ্ঠে আমরা প্রকাশ পেয়েছে। আমরা আশা করি প্রত্যেকজন সাংবাদিক যারা আছেন, বাইরে আছেন, আপনাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করি। এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলো, সত্য কথা বলতে হবে এবং কালাকে কালা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো নেতা বা কোনো মন্ত্রী এমপি এদের তুষামুদের কারণে একটা দেশ ও জাতি ধ্বংস হতে পারে না। 16 বছরে এই তুষামুদের কারণে এই দেশে জাতিকে কোথায় পৌঁছে দিয়েছেন সেটা আপনারা সবাই, আমরা সবাই আজকে দেখতে পেরেছি। সেটা থেকে পরিত্রাণ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা 17 বছর আন্দোলন করে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, গুম হয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করি গত 5 আগস্ট যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, জুলাই আগস্টের আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা আমাদের মাঝ থেকে অনেকেই হারিয়ে গেছে। মহান আল্লাহ তাআলার কাছে দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। এখন আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সবার সহযোগিতা, সবার সত্য কথা বলবেন এবং সবাই সততা নিষ্ঠার সাথে এবং দুর্নীতির বিরুদ্ধে না বলবেন, সেই বাক্য নিয়ে আমরা সামনে দিয়ে এগোবো এবং মৌলভীবাজার কণ্ঠের উত্তর বৃদ্ধি সফলতা বৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার প্রিয় নেতা মিজানুর রহমান মিজান ভাইকে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আজকের অনুষ্ঠানের আসলে আজকের এই দিনটা জামায়াতে ইসলামী বাংলাদেশের আগামী 21শে ডিসেম্বর প্রোগ্রাম আছে, কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আমাদের জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাহেব আমাদের মধ্যে এসেছেন, প্রিন্সিপাল, আমার খুব প্রিয় মানুষ আসলে ইয়ামির আলী ভাই। ইয়ামির ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো, অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। ইয়ামির ভাই আমার খুব প্রিয় একজন মানুষ, তিনি কিন্তু সব সময় খবর রাখেন দৈনিক মৌমাছি কণ্ঠ বের হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সব সময় আমাকে খেয়াল রাখেন। ওনার বক্তব্য আপনারা শুনবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর বর্ণাঢ্য আয়োজনের পরম সম্মানিত সভাপতি, দৈনিক মৌমাছি কণ্ঠের প্রধান উপদেষ্টা, বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট লেখক, গবেষক, মৌলভীবাজার জেলার অহংকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সাহেব, মঞ্চে উপবিষ্ট বিএনপি মৌলভীবাজার জেলার অন্যতম 2 জন কর্ণধার, অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ন ভাই, আমাদের সাবেক মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের ফয়সল ভাই, যুক্তরাজ্য বিএনপির নেতা, মিজান ভাই, এক নামে সবাই আমরা চিনি, বিপি মিজান ভাই, বক্সি ইকবাল ভাই, সাংবাদিক জগতের অন্যতম কর্ণধার, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আজকের এই প্রোগ্রামে প্রথমেই মৌমাছি কণ্ঠকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই যে মৌমাছি কণ্ঠ এক মঞ্চের সকল দলকে এক জায়গায় এক কাতারে নিয়ে এসেছে। বর্তমান সময়ের দাবি ছিল একটা, যে দল মত নির্বিশেষে জাতীয় প্রয়োজনে এক মঞ্চে আসা, এক এবং অভিন্ন চিন্তা নিয়ে সামনে এগিয়ে আসা। আজকে মৌমাছি কণ্ঠ আমাদের সকল দলের নেতৃবৃন্দকে এক জায়গায় নিয়ে এসেছে, এ কারণে মৌমাছি কণ্ঠকে অভিনন্দন। দ্বিতীয় যে বিষয়টি, মৌমাছি কণ্ঠের আজকের প্রকাশনা যেন খুব চমৎকার। একটা জেলা শহরে এই ধরনের রঙিন কালার, এত চমৎকার টোটাল ডিজাইন, ডেকোরেশন, সেট আপ, গেট আপ, সব কিছু খুব চমৎকার। এ কারণে মৌমাছি কণ্ঠের, যেটা মিজান ভাই বলছেন, এর পিছনে নিঃসন্দেহে মৌমাছি কণ্ঠের এক জাক তরুণ সাংবাদিক ভাই এবং বন্ধুগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য এটা উত্তম একটা প্রকাশনা। মৌমাছি কণ্ঠের সুন্দর ডিজাইন এবং অনেকগুলো খবর দেখলাম একই সাথে অনেকগুলো খবর নিয়ে আসছে। এটা নিঃসন্দেহে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে।
আমি মৌমাছি কণ্ঠের উত্তরোত্তর সফলতা কামনা করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বর্ষপতি অনুষ্ঠানে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। ধন্যবাদ প্রিন্সিপাল ইয়ামির আলী ভাইকে। আমরা আসলে আমাদের সারা জেলা থেকে প্রত্যেকটা উপজেলা থেকে কিন্তু আমাদের কর্মীরা বা মৌমাছি কণ্ঠ পরিবারে যারা কাজ করেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আইনজীবীরাও উপস্থিত হয়েছেন, ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের এই অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠান। আমরা এবারে জামায়াতে ইসলামী সেক্রেটারি ইয়ামির ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের পত্রিকার উপদেষ্টা। পাশাপাশি আমরা মিজানুর রহমান মিজান ভাই কেসটাও কিন্তু আমরা হাতে তুলে দেব আমাদের অতিথিবৃন্দরা। আমি কাকন আলী হোসেন রাজন, কোথায় কাকন এবং রাজন সামনে চলে আসো। আমাদের আমরা মিজানুর রহমান মিজান ভাই ইয়ামির আলী ভাইকে আমরা কেস প্রদান করার জন্য রাজন, কাকন, মনির ভাই সহ সবাইকে আসার জন্য আমি বলছি। আমাদের এই অনুষ্ঠানে আসলে আমরা সারা জেলার সাংবাদিকদের নিয়ে কিন্তু আমরা 8 বছর পূর্তি করেছি। সবার সহযোগিতা, ভালোবাসা এবং আন্তরিকতার কারণেই কিন্তু দৈনিক মৌমাছি কণ্ঠ আজকে 9ম বছরে পদার্পণ করেছে। আমাদের এখানে টেলিভিশনের সাংবাদিকরাও উপস্থিত হয়েছেন। সারা জেলার সাংবাদিকরা কিন্তু এখানে উপস্থিত। সবাইকে অনেক ইয়ামির ভাই কেস গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আমাদের ফয়সল ভাইকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি প্রধান উপদেষ্টার কাছ থেকে। এবং আমাদের এই পত্রিকার দৈনিকের নেপথ্যে যিনি কাজ করেছেন এবং আমাকে যিনি সবসময় শাসাতেন যে পত্রিকা ডেইলি করো, আসলে আজকে আটি পাওয়ার 8 বছর পূর্তিও করলো, 9ম বছরে পদার্পণ করলো। আমাদের সেই ফজল করিম মঈন ভাইকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আমরা বিভিন্ন উপজেলা থেকে ফুল নিয়ে আসছি আমাদের দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবারকে বরণ করার জন্য। কুলাউড়া থেকে কুলাউড়া প্রেস ক্লাব সহ আমাদের পত্রিকার উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সাহেবকে অতিথিরা কিন্তু কেস প্রদান করছেন। কেস ফয়সাল আহমদ ভাই, মঈন ভাই সহ মিজান ভাই সহ সবাই কিন্তু প্রদান করতেছেন। আমরা এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আসলে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টাকে এবং পরিবারকে ফুল দিয়ে কুলাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তারা আসছেন। আমরা আমরা আমাদের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এই পৌরসভার উন্নয়নের উপকার যাকে বলে, তিনি কিন্তু মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক থেকে আধুনিক করেছেন এবং দৈনিক মৌমাছি কণ্ঠের একজন কি বলবো আসলে পৃষ্ঠপোষক সব মিলে ফয়জুল করিম মঈন ভাইকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আজকে সভার সভাপতি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথম থেকে এটার ছিলাম যে উদ্বোধনের তারিখ থেকে মৌমাছি কণ্ঠ এবং মৌমাছি কণ্ঠ উদ্বোধনের পর থেকেই আজকে 9 বছরে পদার্পণ করলো। তবে একটা জিনিস হইল, এটা সত্য বাস্তব যে জিনিসগুলা এইগুলা মৌমাছি কণ্ঠের মধ্যে উঠে আসতো। এই সত্য নিউজগুলা সবসময় আমরা দেখতাম, তো মৌমাছি নিউজ এগুলা করতো। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একটা জিনিস সাংবাদিকদের মধ্যেও বিভেদ সৃষ্টি করে একটা আলাদা গ্রুপ সৃষ্টি করেছিল, যাতে তারা তোয়াজ করে, যাতে তারা, কিন্তু এই সমস্ত মৌমাছি কণ্ঠ সহ আমাদের অনেক লোক সাংবাদিকতা আমাদের নয়, সঠিক সাংবাদিকতার ইতিহাসে তারা যে নজির রেখেছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ছোটো ভাই সিরাজ, এই অত্যন্ত কষ্ট করে একটা পত্রিকা, অনেক খরচ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, 9 বছরে অনেক কিছু করেছে, কিন্তু পত্রিকার হাল ছাড়েনি, সত্যতা ছাড়েনি, মিথ্যাকে বর্জন করেছে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই পত্রিকার উত্তর সমৃদ্ধি কামনা করি। এই পত্রিকা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আমরা সংক্ষিপ্তভাবে মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এবং বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আমাদের এখানে দৈনিক মৌমাছি কোর্টের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজ, বন্ধু জুবের আহমদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ আহমদ, দুরুদ ভাই সহ সবাই কিন্তু আমাদের ডাইরেক্টর একে জিল্লুল হক, মুস্তাক আহমদ মুম্বাই, শেখ জহির আহমদ ও সবাই উপস্থিত হয়েছেন। আসলে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রামটা করতেছি। এখানে সৈয়দ আমার চাচা মনসুর আহমদ সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদকে। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে একটি আনন্দ ঘন মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা সংবাদপত্র জগতের পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক মৌমাছি কণ্ঠ আজকের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, এই পত্রিকার সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এখানে মঞ্চে অনেকেই উপস্থিত রয়েছিলেন। সবাই কর্মের ব্যস্ততার কারণে এখান থেকে চলে গেছেন। উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, পৌরসভার সাবেক মেয়র, একজন পরীক্ষিত নেতা অ্যাডভোকেট ফজলুল ময়ুন, আর আমাদের প্রিয়ভাজন কানাডা বিএনপির সভাপতি, এই জেলার আমাদের এই শহরের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফয়সাল আহমদ চৌধুরী, সিরাজ রয়েছেন, অন্যান্যরা রয়েছেন। একটু বৌকা এবং মঞ্চে এখন উপস্থিত রয়েছেন মিজানুর রহমান মিজান, একজন জনপ্রিয় নেতা, উপজেলার চেয়ারম্যান ছিলেন, জেলা বিএনপির সম্পাদক ছিলেন, বর্তমানে কনভেনিং কমিটির সদস্য সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রবাসীরাও রয়েছেন এখানে। তা আমি সকলকেই প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাই। যে কথাটি কি ইতিপূর্বে বলা হয়েছে, যেটা সিরাজ বলেছে যে আমাদের বয়স 37 বছর, 34, এটা কিন্তু পর্যায়ক্রমিক হয়েছে। সাপ্তাহিক ছিল, মাসিক ছিল, তারপরে একটা ধাপে দৈনিক। কিন্তু দৈনিক হিসাবে বা সাপ্তাহিক হিসাবে আত্মপ্রকাশ পরেও তার পত্রিকাটি নিয়মিত ছিল। জনগণের আশা আকাঙ্ক্ষা, সরকারের বিভিন্ন মুখী দুর্নীতি, এগুলার বিরুদ্ধে কিন্তু সবসময় সে প্রতিবাদ মুখর ছিল তার এই পত্রিকা নিয়ে, যার প্রশংসাটি আপনারা করেছেন। এবং আমি সংক্ষেপে বলবো যে এই যে 71-এর চেতনা মুক্তিযুদ্ধের, এটা আমরা অন্তরে ধারণ করি। আর 24-এর যে বিজয় গণ অভ্যুত্থান, সে কিসের পক্ষিতে সেটা হয়েছে এটা আপনারা সবাই জানেন। এই বিষয়কে যদি ধরে রাখতে হয় তাহলে আপনাদের যেমন সহযোগিতার প্রয়োজন, পত্রিকারও সহযোগিতার প্রয়োজন। আমরা আছি আপনাদের সাথে। আপনারা সকলেই পত্রিকাকে সম্মান করবেন, পত্রিকাকে সহায়তা করবেন, তাহলেই পত্রিকা এগিয়ে যাবে। দৈনিক মৌমাছি কণ্ঠের আগামী দিনের চলার পথ সুন্দর হোক, সুগম হোক এবং পাঠক মহলে সমর্থিত হোক, সেই কামনা করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মঞ্চে যারা রয়েছেন, তাদের সকলকে প্রেস ক্লাব মৌলভীবাজারের পক্ষ থেকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা যারা গুণী মানুষ রয়েছেন সামনে, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের পেশার, যেমন আমার বড় ভাই ডাক্তার জিলুল হক এখানে রয়েছেন, আমার বন্ধু মোস্তাক আহমদ রয়েছেন, সিরাজি সাহেব সাংবাদিক রয়েছেন, বা উপজেলা পর্যায় থেকে যারাই এসেছেন, বা আমরা যারা এখানে আছি, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দিয়ে এই প্রেস ক্লাবটা যাতে সমৃদ্ধ হয়, এটা ডিসিপ্লিনের মধ্যে প্রেস ক্লাবটা আসে, তার ব্যাপারে আপনারা সহায়তা করবেন, এই কামনা করে আমার কথা এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।
আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে 71 টেলিভিশন, বৈশাখী টেলিভিশন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার জেলা উপজেলা পর্যায় থেকে কিন্তু আমাদের সহকর্মীরা প্রিয় ভাজন বড় ওখানেই আসছেন, অনেকেই আমরা বক্তব্য দিতে পারিনি, সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আর আমি মঞ্চে একটু আসার জন্য অনুরোধ করব আমাদের পত্রিকার ডিরেক্টর একে জিল্লুল হক, জিল্লুল ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যদিও আমরা মঞ্চটা একটু ছোট থাকার কারণে জহির মামুনকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই আসলে বক্তব্য দিতে পারি নাই, সেজন্য আমাদের মোস্তাক আহমদ মুম্বাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ব্যবস্থাপক সিরাজি সাহেবকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদেরকে আসলে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আমার বন্ধুবর পিন্টু এবং শ্যামল এবং সিরাজ তিনজন কিন্তু এখানে আসছেন। আমরা আমাদের উপদেষ্টাকে ওনারা ফল দিয়ে বরণ করবেন। আমি এভাবে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ফয়সল ভাইকে, আমাদের পত্রিকার প্রধান উপদেষ্টা কিন্তু ফুল দিয়ে বরণ করতেছেন, আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্র নির্বাহী বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সল ভাইকে, ফয়সল আহমেদ চৌধুরী। আমরা এবারে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ফয়সল আহমদ চৌধুরী, ফয়সল ভাইকে। তারপরে আমরা সভাপতির বক্তব্য শেষ করে আমরা কিন্তু চলে যাব। এরপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌমাছি কণ্ঠের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং উক্ত পত্রিকার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, তাদের সবাইকে প্রথমে আমি এই শুভ একটা দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মৌমাছি কণ্ঠ নামটা একটা বিশাল সিগনিফিকেন্সি আছে। মানে মৌমাছির যে আমরা যেটা বলছি, মৌমাছি একটা ভয়ঙ্কর একটা কি বলে ওইটা পোকা। এই পোকাটা যদি কাউকে ধরে তাহলে ক্ষত বিক্ষত করে ফেলে। তো আমি আশা রাখবো যে মৌমাছি কণ্ঠ সত্যিকারভাবে একটা সমাজের জন্য একটা নিরূপ মানে কি বলে ওইটা কিওর পোকা হিসাবে, যাতে যেখানে আমাদের নিকৃষ্ট লোকগুলো আছে, নিকৃষ্ট খবরগুলো আছে, এটা সত্যিকারভাবে প্রকাশ করে। তো আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ফয়সল ভাই যেমনটি বলছিলেন, আসলে মৌমাছির অর্থ কিন্তু অনেক। মৌমাছি কাউকে কামড় দেয় না যদি কেউ না লাগে, কেউ লাগলে কিন্তু কামড় দেয়। আর মৌমাছি কিন্তু এটা উপকারী, আপনারা জানেন মধু দেয় আমাদের বেঁচে থাকার জন্য। মধু কিন্তু অত্যন্ত উপকারী এবং ইসলামে বলে, ইসলামে কোরআন ও হাদিসে কিন্তু মৌমাছি নিয়ে আছে। তো আমরা আসলে এই মধু বা এই মৌমাছি কণ্ঠর অনেক অনেক ইতিহাস রয়েছে, আর সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা পত্রিকার নামটি রেখেছি মৌমাছি কণ্ঠ। আমি আবারও বলতেছি, আসলে উপজেলা পর্যায়েতে উপজেলা প্রেস ক্লাবের
এবং জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু আমাদের সহকর্মীরা, প্রিয় ভাই, বড় ভাই, ছোট ভাই সব মিলিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি বক্তব্য দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এবারে আমাদের দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টা একে জিল্লুল হক, জিল্লুল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তারপরেই জিল্লুল ভাইয়ের বক্তব্যের পরেই কিন্তু মুস্তাক আহমদ মুম্বাই, বিশিষ্ট ব্যাংকার, লেখক, মুম্বাইও আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি আসলে বলার কিছু নাই। সিরাজের এই পত্রিকার পিছনে আমি যে বিভিন্ন আমলে, সরকারি আমলে কী ধরনের মানসিক চাপ তার উপরে গেছে এটা আমি নিজে সাথে জায়গার পরে দুম্বার পাত্র না, মিরাকুল মানুষে বলে যে গাইবি, সিরাজ গাইবেই চলে, আর যার ফলে আজকে অতটুকু হয়েছে। আশা করি মৌলবাদের ইতিহাসে আর কিছু না থাকুক, এই পত্রিকা তার কথা একদিন বলে ইতিহাস হলো। আর মোহাম্মদের কণ্ঠ খুদ কোরআন শরীফে যে বক্তব্য করে দেওয়া হচ্ছে, জিষ্ট কথা হইল সে কিন্তু মৌমাছি আহরণ করিয়া ওই যে মধু দিয়া সে মরে যায়। মানে এইরকম নিঃস্বার্থ পার্সন পৃথিবীতে নাই। তখন সিরাজ মেহরে যখন মৌমাছির কণ্ঠ কইছেন, তিনি যেন এইভাবে নিঃস্বার্থ এবং তিনি আসলেন, এই হইল আমার উপরে। সকলকে শুভেচ্ছা। কষ্ট করে অনেক আসছেন এখানে, সকলের জন্য দোয়া রইল। আর মৌমাছি কণ্ঠ যেন উত্তর আরও উন্নতি করে এবং সাফল্য করে এবং ন্যায়ের প্রতীক হিসাবে জানে। তাই নেপোলিয়নের ছোট্ট একটা কোটেশন দিয়ে আমি শেষ করবো। নিউজ পেপার ইজ বেটার দেন এ ব্যাটালিয়ন অফ সোলজার্স। সুতরাং মিডিয়া ডেঞ্জারাস জিনিস, সঠিক এবং সত্যভাবে চললে চিরদিন মানুষ রেসপেক্ট করে। ধন্যবাদ। আমি বিশিষ্ট ব্যাংকার মুস্তাক আহমদ মুম্বাই, সেখান থেকে মৌমাছি কণ্ঠের নববর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই মৌতি অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, বৃহত্তর সিলেটের এই মুহূর্তের সবচেয়ে সিনিয়র আইনজীবী এবং সংক্ষেপে আমরা মুজিব ভাইকে কেন্দ্র করে আশেপাশে আমরা যারা আছি, যেহেতু একতদায়িত্ব বিয়াদার ইমাম, আর কারো কথা আমি বললাম না, তার নেতৃত্বে দুটি কথা বলবো আজকের সম্মানিত সভাপতিকে কেন্দ্র করে। আসলে আজকে খুব সুন্দর একটি দিন আমরা শুরু করেছি, এই জন্যই যে সকাল থেকে একটা সংবাদ পেলাম। আমি একজন ক্লিয়ার লাইনের লোক হিসাবে দেখলাম যে আজকে আমরা সিরিজ জয় করে ফেলেছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি খেলাতে, ক্রিকেটের সিরিজ আমরা জিতে ফেলেছি। আজকে এটা আমাদের জন্য সুন্দর খবর। মৌমাছি কণ্ঠের আজকের দিনটা একটা তাদের জন্মদিন, এটা একটা সুখবর। আর আরেকটা ঐতিহাসিক সুখবর, যেটা আমাদের দেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম থেকে পদে পদে যে সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্টের মহান ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা এই জায়গায় যে মুক্ত মনে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ পেয়েছি, তার পাশে ব্যানগার্ড হিসেবে দাঁড়ানোর জন্য যে ঐতিহাসিক যে একটা আমরা আজকের পত্রিকা খুলেই দেখলাম যে পঞ্চদশ সংশোধনীকে কিছু কিছু অংশকে বাতিল করা হয়েছে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। এর মাধ্যমে কোনো দলই স্বৈরাচারী হওয়ার সুযোগ নেই, এভাবেই বিজ্ঞ এবং গুণীজনেরা মনে করছেন। কাজে অনেকগুলি সুসংবাদ আজকে। আর এই অন্তর্বর্তী সরকার একটা কাজ করেছে, যেটা সাইবার, যেটা দিয়ে হাত পা বেঁধে রাখা হয় সাংবাদিকদেরকে, সেই সাইবার নিরাপত্তা আইন ইতিমধ্যেই বাতিল করেছে এবং একই সাথে নতুন 2024 সালের একটি সংশোধিত সাইবার নিরাপত্তা আইন, যার মাধ্যমে কণ্ঠরোধ বন্ধ হবে, হাত পা বন্ধ রাখার যে সরকারি পরিকল্পনা, তাও এর মাধ্যমে আমরা মুক্ত হয়ে যাব। আমরা আশা করি মফস্বল থেকে একটি পত্রিকা বাইর করার যে একটা বিশাল অর্থনৈতিক সংকট আছে, তার মধ্য দিয়ে এইগুলোকে অতিক্রম করে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি সফলতা লাভ করবে এবং মৌমাছি কণ্ঠের পাশে আমরা মূলাধারে সবাই পাশে থাকব। সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের পত্রিকার উপদেষ্টা
সৈয়দ মোমসাদ আহমদ, মোমসাদ চাচা কিন্তু এই পত্রিকা সাপ্তাহিক থেকে মাসিক থেকে সব সর্বক্ষেত্রে কিন্তু তিনি ছিলেন এবং আছেন। আমি চাচাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই। আজকে আমাদের মাঝে মায়মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন, আমাদের জেলা বিএনপির কান্ডারি উনারও আছেন। পাশাপাশি আমাদের যে আজকে বর্ষপূর্তি খুব সুন্দর আনন্দ হয়েছে, সবাই সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এবারে চলে যাব আসলে শেষ পর্যায়ে, তারপরেই কিন্তু সন্ধ্যার পরপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একেবারে সমাপনীর বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। আমাদের মঞ্চে ইতিমধ্যে দেখতেছি আমাদের বাচ্চু ভাই সাবেক কুলাউড়া এখানে উপস্থিত হয়েছে, সেজন্য ধন্যবাদ। প্রেস ক্লাব কমলগঞ্জের আহ্বায়ক এবং অনেকেই কুলাউড়া জুড়ি বড়লেখা রাজনগরের সাংবাদিক ভাইয়েরা, আমার সহকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে ধন্যবাদ। আমরা এবারে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ উপস্থাপক। সবাই যখন গেলেন মঞ্চে একবার যাই না, এটা সবার একটা ডেকোরেশন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক মৌমাছি কণ্ঠের এই বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই শুভানুষ্ঠানের প্রধান এখন পর্যন্ত আমাদের যিনি আছেন, আমাদের বিশেষ অতিথি ছিলেন, আমরা তাকে এখন প্রধান অতিথির পর্যায়ে আমরা সম্বোধন করব। সকল চলে গেলেও আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র প্রিয় ভাজন ফয়জুল করিম ময়ূন সহ আমাদের সকল অতিথিবৃন্দ, মৌমাছি কণ্ঠের প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা নিন। এটা 80 কোটায় এসে একটি প্রাণবন্ত অনুষ্ঠান দেখলাম। কালকের থেকে, বিগত দিনের থেকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মৌমাছি কণ্ঠের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের মৌমাছি কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ শেখ এবং তার সহকর্মীবৃন্দ যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, একটি পরিচ্ছন্ন নিখুঁত অনুষ্ঠান দিয়েছেন, উপহার দিয়েছেন। আমি এবং এটা দেশের এই কঠিন এবং জটিল সময়ের মাঝে এখানে এসে সকল দল মত মিলে এটা ঐক্যমতের ভিত্তিতে আমরা এখানে এসে বসছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এটা একটা প্রসঙ্গ আসছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে মৌমাছিটা ছেলে মেয়েদের ব্যাপার, আপনারা এনে একটা অসুস্থ মানসিকভাবে এখানে আসাটা ওনার ঠিক হয় না। এর মৌমাছি কণ্ঠ নামটা, এটা মৌমাছি কণ্ঠ আমার একটা লেখা আছে, দেখবেন নামটাই দিয়েছি আমি। মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একটু দাঁড়াও না ভাই। এটা সেই 70-80 বছর 60 বছর আগে একটা লেখা পড়ছিলাম। মৌমাছি একটি, অনেকে বক্তব্য এই প্রসঙ্গ আনছিলেন, আরেকটু ক্লিয়ার করে নেন। মৌমাছি একটি প্রাণী, কিন্তু বিষধর নয়, আমাদের জীবন রক্ষাকারী এবং ইসলামিক ঐতিহ্য যেখানে জড়িত, মধু সৃষ্টি করে তার জীবনের বিনিময়ে। তো এই মধুটি তাকে যদি আঘাত করা হয় তাহলে মধু আহরণ সম্ভব হবে না। মধু একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেমন সুন্দরবনে এদেরকে মৌয়াল বলে, গিয়ে সেখানে আহরণ করেন। ডিল চুললেই জাক এসে কামড়ায়, প্রাণনাশ হয়ে যায়। এটা একটা এলিগরিক্যাল সিগনিফিকেন্ট ওয়েতে আমরা বলছি মৌমাছি কণ্ঠের যে একজাক তরুণ, যেটা জীবন বিকাশের জন্য, গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, স্বাধীনতার জন্য কাজ করে। এটা যদি আপনি ডিল চুরেন, যদি আপনি তাকে পয়সা দিয়ে কিনতে চান, তাহলে খবর আছে। এই খবরটা কি আর আমি মাইকের ভাষায় এটা বলা যায় না, আপনারা অনুমান করতে পারেন। কিন্তু মৌমাছি কণ্ঠকে যদি সহযোগিতা করবেন দেশের এই কঠিন লগ্নে, আপনার বিগত দিনগুলিতে যে সমস্ত পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার, হিটলার, মুসলিনি, ইদি আমিনকেও লজ্জা দিয়েছে যে সৈরিনী, শেখ হাসিনা, ওয়াজেদ,
তার আমলে যে সময় ইতিপূর্বে আমাদের দল বিএনপির নেতৃত্বে বিদলীয় জোট আমরা সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছিলাম দেশে বিদেশে। এই ফয়সাল আহমদ চৌধুরী কেনাডায় আন্দোলন করেছেন, আমাদের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বহির্বিশ্বে আমেরিকাতে এরকম কথাবার্তা বলছে। পরবর্তী পর্যায়ে ছাত্র সমাজের কোটা সংস্কার বিরোধী আন্দোলন সকল দলের সমর্থনেই এটা একটা সফল হয়েছে। এটা রাজনৈতিক বক্তৃতা আসবে এই জন্যেই, যেটা পত্রিকাই তো রাজনীতির জিনিস। পত্রিকা তো এখানে জীবনের কথাই বলে। পত্রিকা সংবাদপত্রের স্বাধীনতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে 4টা সংবাদপত্র ছিল, আপনারা অনেকেই তো জানার কথা না। আওয়ামী লীগের আমলে বাকশাল প্রতিষ্ঠার পর 4টা সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। আপনারা আমাদের জানার কথা নয় এগুলা। 4টার মধ্যে 2টা ছিল সরকারি আর 2টা পাবলিক। তার মানে 2টা ছিল সংবাদপত্র মাত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে 71 সালে সেই দিনগুলিতে আমি মেজর জিয়া বলতি বলে স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তী পর্যায়ে আবার তিনি দায়িত্ব পালন করলেন। দিয়ে এসে তিনি, আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলার বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ এখান থেকে আসছেন। আমি তাকে মঞ্চে এসে আসন করার জন্য প্রস্তাব করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করবেন মৌলভীবাজার জেলা বিজ্ঞ জিপি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট, এমন তিনি একজন জেআর সৈনিক অ্যাডভোকেট মামুনুর রশিদ। তো কথা, আমারও শরীরটা খারাপ, দাঁড়িয়ে কথা বলতে পারি না। সকল ভাইদেরকে পেয়ে একটু আবেগ আপ্লুত। সংবাদপত্র হচ্ছে একটা দেশ এবং জাতির আয়না, ওই শেখ হাসিনার আয়নাঘর নয়। যে দেশে সংবাদপত্র স্বাধীনতা নাই, সে দেশে গণতন্ত্র নাই। আমাদেরকে বিভিন্ন আমাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সদর উপজেলার প্রাক্তন চেয়ারম্যান বিবি মিজান, মানে কলেজের সময় তিনি ছিলেন। এই যে গণতান্ত্রিক চর্চাটা শেখ হাসিনার সরকার এসে সব শেষ করে দিল। ছাত্র জনতার এই আন্দোলনে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশের প্রেমিক সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগের দিন সভা করলেন রাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা, যে আমরা আমাদের ছেলেদের গুলি ছুড়ব না। যদি শেখ হাসিনার কথায় পুলিশের আইজিপি ছিলেন সুনামগঞ্জের চৌধুরী সাহেব, যদি গুলি চোরাচুরি হইতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে ব্লাডশেড হইতো। দেশের প্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামান গুলি ছুড়েন নাই। সর্বদলীয় আক্রমণের ভিত্তিতে আমাদের দলের মহাসচিব, কেন্দ্রীয় মহাসচিব বিশেষ উচ্চতার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দায়িত্ব পালন করেছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব মিলে সার্বক্ষণিকভাবে সার্বজনীনভাবে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকারি বলতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে। ব্যাংক খালি, টাকা নাই। ডক্টর ইউনূসের এই সরকার না হলে শ্রীলঙ্কার চেয়ে আর খারাপ অবস্থা হইতো, আপনারা জেনে রাখা ভালো। ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার হওয়ার পরে আন্তর্জাতিক পর্যায়ে সাহায্য সহযোগিতা আসতেছে। ইউরোপিয়ান ইউনিয়ন আসছেন, আমেরিকা বলেন, মধ্যপ্রাচ্য বলেন। মধ্যপ্রাচ্যে আমাদের 74 জন বাংলাদেশিকে শাস্তি দেওয়া হয়েছিল একটা অপরাধের কারণে। দুনিয়ার কোনো আইনে সৌদি আইন পরিবর্তন হয় না। প্রফেসর ডক্টর ইউনূস এক হেলা বলার কারণে কনভিক্টেড একিউজকে আমাদের দেশে ফেরত দিয়েছে। এই ইউনূসের সরকারকে বিব্রত করার জন্য বেসরম বেহায়া শেখ হাসিনা ভারতবর্ষে বসে বসে আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমান বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যকলাপ চলতেছে। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, কঠিন হচ্ছে আপনারা লিখবেন এখন, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন আর নাই। আগে যে আদিলুর রহমান সাহেবকে জেল কাটছিলেন, এই যে আদিলুর রহমান সাহেব, আল্লাহর কি বিচিত্র বিচার, সেই আদিলুর রহমান সাহেব আমাদের বর্তমানে উপদেষ্টার দেখতে আছেন। কাজে আমি কথা বেশি বলা আমার জন্য কষ্ট হয়। আমাদের এখানে প্রত্যেক প্রেস ক্লাব হইল আপনার একটা ক্লাবদের প্রেসম্যানদের প্রতিষ্ঠান। এটা প্রেস ক্লাবের পাকিস্তান 65-এর সময় এটা প্রতিষ্ঠা ছিল। স্বাধীনতার পরে কমিটি নাই, আমাকে দিয়ে প্রথম একটা কনভেনিং কমিটি করা হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে প্রথম কমিটি যেটা গঠন করা হয়, সেই কমিটির প্রেসিডেন্ট ছিলেন আমার শ্রদ্ধেয় চাচা মৌলভীবাজারের বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী জনাব শফকতুল ওয়াহেদ, আর সেক্রেটারি ছিলাম এই নালায়েক অযোগ্য আমি। এইভাবে এই প্রেস ক্লাবটি শুরু হয়েছিল এবং এটার ভূমি তথা সংক্রান্ত ব্যাপারে উল্লেখযোগ্য ভূমি পালন করেছিলেন তৎকালীন পৌর মেয়র আমাদের মরহুম শ্রদ্ধেয় বড় ভাই সাজেদুর রহমান পুতুল সাহেব, নাকি মহিম? আর আমাদের পৌর মেয়র ফজল করিম ময়ন দুইদফা ছিলেন, সেখানে তিনি তার দায়িত্ব পালন তিনি করেছেন। পৌরসভা প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বর্তমানে একটা মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ আসছে। মৌমাছি কণ্ঠে আপনারা সত্য কথা লিখুন, যে ভ্রষ্টাচার, বাণিজ্যায়ন, দুর্নীতি হচ্ছে, বালু, আলু, চুরি, চামারি, ডাকাতি, হিসাব নাই। বলি নাই আর নাই। জিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, যত সরকারি সম্পত্তি আছে বেদখলে, আপনি অবিলম্বে এগুলাকে
শুনানির মাধ্যমে আপনি এগুলাকে মুক্ত করবেন, এটা আমাদের দাবি, এটা আমাদের আগামী দিনগুলোতে নির্বাচন হলে ইনশাল্লাহ বিপুল ভোটে বেগম জিয়ার নেতৃত্বে আমাদের যে প্রিয় নেতা বসে আছেন এই কঠিন সময়ের মধ্যে ভার্চুয়ালি যুগ হয়ে সমগ্র বাংলাদেশকে নেতা তারেক রহমান তার প্রিয় সংগঠনকে যেভাবে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে রাখছেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে 7 বছরের ভিত্তিতে সরকার চলবে। জি আচ্ছা, আমাদের তো ঠিক আছে, আমি প্রেস ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানাই। আমার অনেক পুস্তক ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার সব পুস্তকগুলো আমি ধর্মীয়গুলো ছাড়া আমি দান করে দিতেছি। আমার একটু শরীর খারাপ, যে কোনো মুহূর্তে আমি নাই। আমার সব বই আমি শুনলে খুব খুশি হবেন। ফয়সল চৌধুরী বিদেশ তো আছেন, ওয়ার এন্ড পিস, লিও টলস্টয়, হেরাল্ড লাস্কির দি পলিটিক্স, ফিলিপ ফিট্রি, হিস্ট্রি অফ এরাব, এই বইগুলো আপনার ভাইয়ের স্টকে ছিল। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, বেশিরভাগ বই আমি এখানে দিয়েছি। প্রেস ক্লাব কর্তৃপক্ষ বক্সি ইকবালের দৃষ্টি আকর্ষণ করি। আমার প্রস্তাব ছিল, একটা ছিল শর্ত, যে এইটার জন্য আমার শ্রদ্ধেয় চাচা, আপনার আমার সকলের মুরব্বী শফকতুল ওয়াহিদের নামে পাঠাগারটা যেন হয়। শফকতুল ওয়াহিদ মেমোরিয়াল পাঠাগারের একটি অংশ, এই ম্যাক্সিমাম বইগুলো আমার দেওয়া। আমার একটা অনুরোধ করে গেলাম, আমার নিজের কোনো দাবি দেওয়া নাই। আমি আপনার মৌমাছি কণ্ঠের এই যাত্রাপথে আমি আপনার এই বয়সে আপনাদের সঙ্গে আছি, অর্ধেক বয়সে অনেকেই হবেন। আমার চলাফেরা অসুবিধা ইত্যাদি ইত্যাদি জটিল ব্যাধিতে আছি। যতক্ষণ জীবিত আছি, যৌবন বয়সে খারাপরা শক্ত কাবু করতে পারে নাই। আর এখন শেষ বয়সে কোনো কালো আদমি, কোনো ভ্রষ্টাচার, কোনো বাণিজ্যায়ন, কোনো দুর্বৃত্তায়নে ইনশাল্লাহ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। শেষ কথা একটা আছে, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ জেন্টলম্যান, সাংবাদিকরা প্রশাসনের দালাল নয়, দালাল হইবেন না, প্রশাসনের দুশ্মনও হইবেন না। কেন দুশ্মন হবেন? সাংবাদিকরা হচ্ছে একটা ওয়ার্কিং পার্টনার অফ জনগণের একটা স্বতন্ত্র অংশ, জনগণের একটা স্বতন্ত্র অংশ। কেয়ারটেকারের মঈনুদ্দিনের সময় যে গজব গেছিল দেশের উপরে, এই আজাব এবং গজবের মধ্যে সাংবাদিক সমাজ না হইলে আমাদের অবস্থা আরও খারাপ। এইবারে সাংবাদিক সমাজ বিগত আন্দোলনের সময় দায়িত্ব পালন করছেন, আগামী দিনগুলিতেও সাংবাদিক সমাজ দায়িত্ব পালন করবে। উপজেলা পর্যায়ে যে সমস্ত প্রেস ক্লাব গঠিত হয়েছে, আমাদের সময় উপজেলায় কোনো সাংবাদিকও ছিলেন না, পত্রও ছিল না। আমাদের উপজেলা পর্যায়ের আমাদের ভাইরা অত্যন্ত, আমি তো একজন পাঠক, রেগুলার লেখাপড়া করে, আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে শেষ পর্যায়ে একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন, যোগ্য পিতার যোগ্য সন্তান, আমাদের মরহুম শ্রদ্ধেয় বড় ভাই সাজিয়াদুর রহমান পুতুল। তিনি মাঠের একজন হিরো ছিলেন বলতে হবে, খেলার মাঠে সমাজকর্মে। পৌরসভার একটা পর্যায়ে ছিল, মানসম্মত পর্যায়ে এই ভূমিটা তার সময়েরই দেওয়া। আমি মরহুম সাজিয়াদুর রহমান পুতুল ভাই যে পাশে যে আপনার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, সেটা তিনিও প্রতিষ্ঠাতা। 78 সালে আমার কোনো মনে আছে, ইন দ্য ইয়ার 1978 ইট ওয়াজ ফাউন্ডেড বাই মরহুম সাজিয়াদুর রহমান পুতুল, লিডেন মেয়র বা পৌরসভার নাম ছিল তখন। আমাদের তার সুযোগ্য সন্তান মনোয়ার আহমদ রহমান আমাদের মধ্যে আসছেন, তাকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, দোয়া জানাই। আমার বেশি কথা বলতে কষ্ট হবে, আল্লাহর রাস্তায় মাপ চাই। পৌর মেয়র প্রাক্তন, বর্তমানে আমাদের দলের আহ্বায়ক ওয়াহিদুল করিম ময়ূন, বয়স হইল এখনও তিনি আমাকে নবীন। তাতে আগামী দিনগুলিতে আমি আশা করব সব শক্ত হস্তে তিনি মোকাবিলা করবেন। দলের মধ্যে ডিসিপ্লিন খরাভাবে মার্শাল ল, দলের মধ্যে কোনো দলের বিরুদ্ধে কোনো কথাবার্তা চলবে না। ডিসিপ্লিন ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন ছাড়া দল চলবে না। আমি এই ডিসিপ্লিনের মধ্যে থাকার কথা ঘোষণা করে, আর সংবাদপত্রের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, সত্য কথা লেখেন, মিথ্যা লিখবেন না। সত্য কি? আর্ট ইজ দ্য এক্সপ্রেশন অফ বিউটি। এক সত্য প্রকাশের জন্য আপনার আমার প্রিয় নবী রসুল খুদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি ছাড়িয়া বিদেশ গেছেন, ইসলাম প্রচার করছেন, নীরব তো নির্ধীর অবসর গ্রহণ করেন নাই, দুনিয়া থেকে তার দুনিয়াবী দায়িত্ব পালন করছেন। আপনার সকালে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার জন্য দোয়া করবেন, আর যে কোনো সময় আমার যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমার জানা মতে আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ, আপনাদের কোনো হক আমি কোনোদিন মারি নাই। আপনাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে আল্লাহ দিয়েছিল টাকা। সাইফুর রহমান সাহেব টাকার চেয়ারে বসেছিলেন, 2 টাকা হাত দেই নাই। আমি যদি কোনো অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, দৈনিক মৌমাছি কণ্ঠ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।